নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 21শে ফেব্রুয়ারি শুক্রবার। আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথমেই আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব। আমি যদি মেষ রাশি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে আজকের এই দিনটিতে কিন্তু রাহু, বুধ এবং শুক্রের অবস্থান মঙ্গল দ্বারা কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে 11 নম্বর ঘর, 5 নম্বর ঘর, 6 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরকেও প্রভাবিত করছে। তাহলে প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি যে নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন আজকের এই দিনটা। কিন্তু যারা যারা দূরবর্তী স্থানে, রাজ্যের বাইরে বা দেশের বাইরেও যদি কর্মপ্রাপ্তির কোনো রকমের চেষ্টা করে বা কর্মপ্রাপ্তির জায়গাটা অত্যন্ত পজিটিভ। আমি কাজ নিয়ে বিদেশে চলে যাচ্ছি, আমি দেখা যাচ্ছে দিল্লিতে, ব্যাঙ্গালোরে, চেন্নাইতে কাজ পেয়েছি, চলে যাচ্ছি, অত্যন্ত পজিটিভ। বা আমি পশ্চিমবাংলায় থাকি কিন্তু দিল্লিতে কাজ করি, চেন্নাইতে কাজ করি, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ। আমেরিকাতে কাজ করি, অত্যন্ত পজিটিভ। কিন্তু আজকের দিনটা সবচেয়ে বড় কথা, নতুন কর্মপ্রাপ্তির জায়গাটা সবচেয়ে স্ট্রং। কর্ম করছি তার চাইতেও আমি সার্ভিস করছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, সেই জায়গাটা যতটা না শুভ। আমি সার্ভিস করতে চলে গেছি রাজ্যের বাইরে, সেখানে কাজ করছি, আজকের দিনে তারা কিন্তু আরো বেশি, মানে যদি প্রফেশনালি, যদি সাকসেসফুল, প্রফেশনালি স্যাটিসফ্যাকশন, এই জায়গাটা তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কোনো বিজনেসম্যান আজকে বিজনেস করছে, ভালো, শুভ দিন। কিন্তু কেউ নতুন বিজনেস আজকে লঞ্চ করবে, নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, বিজনেস ক্ষেত্রটা এক্সটেন্ড করবে, আজকের দিনে কিন্তু অত্যন্ত পজিটিভ। সবচেয়ে বড় কথা যেটা, 4 নাম্বার এবং 9 নাম্বার ঘর দ্বারা বৃহস্পতি এবং রাহুর অবস্থান দুটো জিনিস জানান দিচ্ছে। এক হচ্ছে অর্থপ্রাপ্তির জায়গাটা আজকে অত্যন্ত পজিটিভ, আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আজকে কিন্তু সাবঅর্ডিনেট হ্যান্ডেল, কাস্টমার হ্যান্ডেল অত্যন্ত সঠিক মতন করতে পারবে। কিন্তু আমি যদি খুব ভালো মতন 7 নাম্বার ঘরটিকে লক্ষ্য করি, তাহলে এই 7 নাম্বার ঘরে কিন্তু কেতুর যে অবস্থান, কেতু যে নির্দেশ করছে, দৃষ্টি দিচ্ছে 639 কানেকশনের মধ্যে দিয়ে বুধকে কিন্তু সে পাওয়ারফুল করে দিচ্ছে। তাহলে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কেতু যেহেতু স্যাটিসফ্যাকশনের কারকতা, তাই জন্য কিন্তু পার্টনারশিপ বিজনেস স্যাটিসফাই করবে। পার্টনারশিপ বিজনেসে আজকে কোনো রকমের ডিস্টারবেন্স লক্ষ্য করতে পারছি না। সফলতার সূত্র কিন্তু আজকের দিনে বেরিয়ে আসবে। তবে সবচেয়ে বড় কথা যেটা, এই যে 11 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 9 নাম্বার, এই ঘরগুলোর সাথে যেহেতু 12 নাম্বার ঘরের কানেকশন রয়েছে এবং বৃহস্পতি মঙ্গলের অবস্থানও কিন্তু সেখানে কোনো না কোনোভাবে সম্পর্ক নির্দেশ করছে, তাই কাউকেই কিন্তু 100% বিশ্বাস করা যাবে না। কর্ম পরিবর্তন অত্যন্ত শুভ আমি দেখতে পাচ্ছি, অত্যন্ত শুভ। কিন্তু মনে রেখো, মূত্রাশয় বা মূত্র, হ্যাঁ, যৌনাঙ্গ, ইনফেকশন, এই 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 মূত্রাশয়, মূত্র, এইসব জায়গায় কিন্তু ইনফেকশন জনিত রোগের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। হ্যাঁ, পিত্তনালীর জায়গাটায়, চেস্ট, রবি 6-9 কানেকশন 8 নাম্বার ঘরকেই হিট করছে, তাহলে কিন্তু চেস্ট বা হৃদযন্ত্র জনিত খুব সাবধান। হ্যাঁ, অতিরিক্ত কিন্তু কোনো চাপ আজকের দিনে আসবে, সেগুলোকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। ডিপ্রেশনে চলে গেলাম, প্রচন্ড চাপ নিয়ে থরথর করে কাঁপছি, এরকম কখনোই যেন আজকের দিনে না হয়। আজকের দিনে হবেও না, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। স্টুডেন্ট যারা, তাদের কিন্তু আজকের দিনটা টেরিফিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। টেরিফিক আজকের দিনটা। যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী, আজকে যদি কোনো পরীক্ষা তোমরা দাও, খুব ভালো আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু গুরুজনদের স্বাস্থ্যহানির জায়গাটাও আমি অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করতে পারছি। স্বাস্থ্যহানি হয়ে যাবার জায়গা, হ্যাঁ, হঠাৎ করে ডিটোরিয়েট করে যাবার জায়গা। আর 4 নাম্বার ঘরে কেতু মঙ্গলের অবস্থান কিন্তু যেহেতু বুধকে ডিক্রিজ করে দিচ্ছে, এই অবস্থানের দ্বারা বুধ ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাই জন্য এই যে আমাদের ব্যক্তিগত যে জায়গাটা, সাংসারিক যে জায়গাটা, সেখানে কিন্তু পরিবার পরিজনের সাথে হঠাৎ করে দেখা যাচ্ছে আমি এমন আর্গুমেন্ট করলাম বা এমন পরিবেশ সৃষ্টি হলো যেখানে কিন্তু আমি স্যাটিসফাই হতে পারছি না। কেতু মঙ্গলের অবস্থান কিন্তু কি করে, ঝগড়া বাঁধিয়ে দেয়। এ বলে আমি ঠিক, ও বলে আমি ঠিক, এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে যে লাইফ পার্টনার, তার সাথে কিন্তু আজকে খুব একটা কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে না।
এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত মোহময়, মায়াময়, ইলিউশনে আক্রান্ত, ইলিউশনে পরিপূর্ণ। তবুও কিন্তু তারা যদি আজকে মনে করে যে বিবাহ নিয়ে আলোচনা করব, করতেই পারে। বা মেষ রাশির জাতক জাতিকারা তারা যদি মনে করে যে আজকে আমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করেছি, বিবাহ নিয়ে কথা বলবো বা দেখতে যাব, আজকের দিনটা শুভ আমি যেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু কেবলমাত্র এল দিয়ে যদি যাদেরকে দেখতে যাচ্ছি বা আমার প্রেমিক বা প্রেমিকার নাম যদি এল দিয়ে হয়, তাহলে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে শুভ সময় 3:55 PM থেকে শুরু করে 6:03 PM। কেমন? শুভ সংখ্যা কিন্তু 8 সংখ্যা, 22 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ দিক কিন্তু দক্ষিণ দিক। আর সি দিয়ে, এম দিয়ে, আর দিয়ে, এল দিয়ে, আই দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রেখো। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, ছাই রং, ছাই কালার, অ্যাশ কালার, নীল রং এবং মেরুন রং। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি যে 7th হাউস এবং 6th হাউস, এই দুই কানেকশন 10 নম্বর ঘরকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তাহলে 10 নম্বর ঘর দ্বারা কর্মক্ষেত্র, আর যদি 1-6-10 কানেকশন সার্ভিস, 1-7-10 কানেকশন ব্যবসা, তাহলে সার্ভিসের ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। কিন্তু আমি যদি 1-6-10 কানেকশন লক্ষ্য করি, তার মধ্যে দিয়ে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে। রবি উচ্চস্থ হয়ে গিয়ে উচ্চস্থ শনিকেও কিন্তু হিট করছে। তার মানে যারা তোমরা সার্ভিস হোল্ডার, যারা তোমরা চাকুরি করো, সার্ভিস করো, আজকের দিনে কিন্তু নয় দেখবে তোমাদের কর্মস্থানে চাপ বৃদ্ধি পাবে, নয় তোমার উপর দায় দায়িত্ব দেওয়া হবে। আজকে যদি সেইগুলোকে সঠিক মতন হ্যান্ডেল করো, শনি উচ্চস্থ মানে সঠিক কর্মের মধ্যে দিয়ে, রবি কিন্তু উচ্চস্থ রবি কিন্তু উচ্চস্থ শনিকে হিট করছে, তাহলে ডেফিনিট ভাবে বসের চোখের নজরে তুমি পড়বে এবং তোমার উন্নতি পরবর্তীকালে হবেই হবে। যেই স্থানে আছো সেখান থেকে আরো উন্নতির জায়গা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কিন্তু 6 নাম্বার ঘরকে আবার মঙ্গল কেতুর অবস্থান ও দৃষ্টি দিচ্ছে এবং 6 নাম্বার ঘর দ্বারা 10 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। সুতরাং 10 নাম্বার ঘর মানে কর্মক্ষেত্র, 6 নাম্বার ঘর মানে সার্ভিস। কিন্তু যেহেতু 10 নাম্বার ঘরকেও হিট করছে, তাই জন্য বিজনেসকেও বাদ দিয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু বিজনেসটাও তো কর্মের জায়গা। সুতরাং কর্মক্ষেত্রে মঙ্গল কেতুর অবস্থান মানে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়া। এইটা এইটা অনেক ক্ষেত্রে হয়। একটা হচ্ছে আমি কারোর সাথে পিএনপিসি করতে গেলাম, ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে গেলাম, কর্ম বাদ দিয়ে অন্য কিছু নিয়ে গল্প করতে গেলাম, অতিরিক্ত কথা বললেই কিন্তু এই অতিরিক্ত ঝামেলা সৃষ্টি হয়। আর 4 নাম্বার এবং 10 নাম্বারের মধ্যেও কিন্তু কেতু মঙ্গলের অবস্থান নেগেটিভ হয়ে যাওয়ার জন্য বৃষ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কাস্টমার হ্যান্ডেলিং করার সময়। তার কারণ কাস্টমারের মধ্যেই কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাও ভয়ঙ্কর ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, এই যে মঙ্গল এবং কেতুর অবস্থান শুক্র দ্বারা আক্রান্ত হয়ে যাবার জন্য গুপ্ত শত্রুতার দ্বারা আজকের দিনে কিন্তু ক্ষতি হয়ে যাবার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কখনো কিন্তু পীঠস্থানে গেলে বা কোনো পুজো আর্চা করলে সংকল্প করবে না, নাম গোত্র দিয়ে কখনোই কিন্তু পুজো দেবে না। 4th হাউস ড্যামেজ হয়ে যাচ্ছে আজকের দিনে, রাহু কানেকশন, আবার সেক্ষেত্রে কিন্তু বুধ এবং কেতুর অবস্থান রাহুকে হিট করছে। তাহলে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, ফ্যামিলি ফ্রেন্ড, এই জায়গা থেকেও কিন্তু দেখা যাচ্ছে এরা এমন কোনো পিন মারলো বা এমন কিছু করলো যার জন্য গৃহে অশান্তি শুরু হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা 5 নাম্বার ঘরকেও হিট করছে, তাহলে সন্তানদের জন্যও কিন্তু আজকে গৃহে অশান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সন্তান এবং গার্জেনদের মধ্যে দেখা যাবে অহেতুক একটা আর্গুমেন্টস হচ্ছে যখন, তখন সন্তানেরা মুখে মুখে তর্ক করছে, সন্তানেরা দেখা যাচ্ছে খেঁকিয়ে উঠছে, এমনকি গুরুজনদের মারতে আসছে। এই জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। যখনই সন্তানদের কোনো ভালো কথা বলা হচ্ছে, একটু বকাঝকা করা হলো, তখন তারা রেগে গিয়ে কি আমাকে তাহলে কেউ ভালোবাসে না, আমার কেউ নেই, আমার বা দেখা গেল সন্তান উল্টোপাল্টা কোনো কাজ করতে শুরু করে দিল। এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কেননা বুধের অবস্থান, এই যে বুদ্ধি, উপস্থিত বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করা, এই জায়গাটা আজকে নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু ব্যক্তিগত জীবনে। শ্রাদ্ধ বাড়িতে আজকের দিনে কিন্তু কখনো খাওয়া যাবে না, নিমন্ত্রণ বাড়িতেও কিন্তু আজকে কখনো খাওয়া যাবে না। শনি কিন্তু আজকের দিনে অনেক সাপোর্ট করবে, সুতরাং সাবঅর্ডিনেট থেকে কিন্তু তোমরা ডেফিনিট ভাবে সাপোর্ট পাবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। 8 নাম্বার ঘরেও কিন্তু কেতু এবং রবির অবস্থান হিট করছে, অন্তত দৃষ্টি বিনিময় তো করছেই, তাহলে সম্মান হানির জায়গা, অহেতুক তোমার নামে কেউ ব্লেম দিয়ে দিতে পারে। 5 নাম্বার 11 নাম্বার ঘরকেও হিট করছে। বন্ধুদের থেকে সাবধান, বন্ধুরা যে দোষটা করলো তোমার উপর সেই দোষটার এসে চাপলো, তোমাকে ধরে টানাটানি করা হচ্ছে, মান সম্মান হানি করা হচ্ছে, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে কলিগস আজকের দিনে ডেফিনিট ভাবে তোমাদেরকে কিন্তু সাহায্য করবে। কর্মক্ষেত্রে, যে কোনো কর্মক্ষেত্রের আজকে দক্ষিণ দিকটা কিন্তু অশুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
অপোজিট সেক্স থেকে কিন্তু আজকের দিনে তুমি সাহায্য পাবেই পাবে, কিন্তু সেম সেক্স থেকে আজকের দিনে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু কর্মক্ষেত্রে, আর ব্যক্তিগত জীবনে পুরো অপোজিট হবে। আমার পার্সোনাল লাইফে কিন্তু অপোজিট সেক্স, তুমি পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, তাদের দ্বারা কিন্তু আমাদের আমাদের ব্যক্তিগত জীবনে পরিবারে অসন্তোষের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেমন খুব ভালো দিন কিন্তু আজকের ছাত্রছাত্রীদের, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি আজকের দিনে না, বুদ্ধিতে সঠিক মতন ইমপ্লিমেন্ট করবে না, মনের মধ্যে অন্য জিনিস রিয়াকশন রিপার্কেশন চলছে, অন্য কিছুকে নিয়ে যেন তারা আজকের দিনে খুঁজছে পেতে চাইছে, তার ফলে অত্যন্ত পজিটিভ দিনটাকে তারা সঠিক মতন কাজেও লাগাতে পারবে না। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু দেখবে এই ওর মান ভঞ্জন করছে, ও ওর মান ভঞ্জন করছে। বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যাবে না। ইভেন বৃষ রাশির জাতক জাতিকা যারা তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, তাদেরও কিন্তু আজকের দিনে মানে বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে শুভ দিন নয়। আমি শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে 4 সংখ্যা, 11 সংখ্যা, 19 সংখ্যা, 25 সংখ্যা। তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে 1:51 PM থেকে শুরু করে 3:26 PM এই সময়টায় যদি কোনো খুব ইম্পর্টেন্ট কাজ থাকে, এই সময়টাই কিন্তু করতে পারো। এই সময়টায় দেখবে সফল হবে। উত্তর দিক কিন্তু আজকে একদম শুভ দিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ও দিয়ে, টি দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, আর দিয়ে যাদের নাম আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। আর শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি গেরুয়া এবং বেগুনি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিন, এবং সবচেয়ে বড় কথা 9th হাউস কানেকশন ক্রিয়েট করছে, মঙ্গল উচ্চস্থ 9th হাউসকে হিট করছে। তাহলে আজকের দিনে কিন্তু লাক সাপোর্টের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য সাপোর্ট করবে, সংযোগ আজকের দিনে দারুণ তৈরি হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং আজকের দিনে দেখবে তোমরা সঠিক মতন নিজেদেরকে ইমপ্লিমেন্ট করতে পারছো। আজকের দিনে অনেক কিছু শেখার সুযোগ আসবে, বা আজকে যদি পরীক্ষা থাকে সফল হবেই। যারা তোমরা বিজনেসম্যান আজকের দিনটা কিন্তু মোটামুটি এটা লক্ষ্য করতে পারছি। কেমন তবে দ্বিতীয় অর্ধটা দেখবে প্রথম অর্ধের চাইতে ভালো হবে। আর যারা তোমরা সার্ভিস হোল্ডার তাদের কিন্তু অত্যন্ত ভালো দিন আজকের দিনটা, সব দিক দিয়ে সাপোর্ট পাবে। এবার তুমি যদি কাজ না করো তাহলে তো আর কিছু করার নেই, কিন্তু সব দিক দিয়ে কিন্তু তুমি সাপোর্ট পাবে। দেখবে তোমার যারা কাছের মানুষ, তোমার যারা পছন্দের মানুষ, আজকে সব দিক দিয়ে তারা কিন্তু তোমাকে সাপোর্ট করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রাপ্তির দিন কিন্তু আজকের দিনটা ফাটকা যোগ মারাত্মক, আজকের দিনটা পজিটিভ রেজাল্ট দেবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। এমন অনেক মানুষ আছো যারা হয়তো একা, বা ভালোবাসার মানুষ এরকম নেই, ভালোবাসার মানুষের কিন্তু আজকের দিনে খোঁজ পাওয়া যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 6th হাউস ড্যামেজ হয়ে গেছে, রাহু কানেকশন নেগেটিভ ইনফ্লুয়েন্স শনি দ্বারাও কিন্তু আক্রান্ত হয়ে গেছে। পুরনো রোগকে আমি লুকিয়ে আসছি, আজকে হঠাৎ করে ফ্লারিশ হয়ে যেতে পারে। আজকে হঠাৎ করে কিন্তু আমার একটা রোগ লুকোনো ছিল, কেউ জানে না, এমনি ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাচ্ছি, হঠাৎ করে চাগার দিয়ে উঠতে পারে। ভীষণ কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। চন্দ্র এবং কেতুর অবস্থান নেগেটিভ হয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 3rd হাউস কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, এবং বৃহস্পতি দ্বারা কিন্তু রাহু পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। তাহলে তোমার মুখ দিয়ে বাচিক শিল্পীরা আজকে ফ্যান্টাস্টিক। যারা কথা বলা কোনো রকমের শিল্পের কাজ করে, বা যারা মনে করো কথা বলে, যাদের প্রফেশনটাই হচ্ছে কথা বলা, আজকের দিনে কিন্তু টেরিফিক দিন আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। টেরিফিক দিন আজকের দিনটা আমি লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু ঘরের মধ্যে পুজো আচ্ছা ডেফিনিট ভাবে করতে পারো। হ্যাঁ, সংকল্প করতে পারো, ব্রাহ্মণ দিয়ে পুজো আচ্ছা করতে পারো, গৃহপ্রবেশ করতে পারো। আজকে কিন্তু ভূমি পূজা করতে পারো, বা আমরা বাড়ি তৈরির আগে ভিত পূজা যে করি সেইগুলো কিন্তু করতে পারো। আজকের দিনে কিন্তু ভ্রমণে অত্যন্ত আনন্দ পাবে, সুখ পাবে, এবং আজকের দিনে কিন্তু একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে এই ভ্রমণের ক্ষেত্রে। কিন্তু খুব সাবধান, দেখবে কেউ তোমাকে ঠকিয়ে নিচ্ছে না তো, 5 টাকার জিনিসটা 50 টাকা নিয়ে নিচ্ছে না তো, এই জায়গাটাও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেভিংসের জায়গায় আজকে তুমি চিন্তা করতেই পারো, কিন্তু আজকের দিনে তুমি সঠিক মতন চিন্তা করে সঞ্চয়ের প্রকল্প চিন্তা করো, কিভাবে সঞ্চয় করবে সেই চিন্তাধারাটা আজকের দিনে নিয়ে আসতে হবে। ওয়েস্ট অফ মানি কিন্তু আজকের দিনে একদম করো না, আজকে তুমি করবেও না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে সবচেয়ে বড় কথা যেটা, অন্য কাউকে আঘাত দিয়ে দিতে পারো। আমি ওভার কনফিডেন্ট হয়ে যখন কথা বলতে শুরু করলাম, যেটা বলছি সেটা ঠিকই বলছি, নিজে মনে করছি, অন্য কেউ হয়তো আঘাত পাচ্ছে। কাউকে টেনে কথা কখনোই কিন্তু বলবে না। আর আমি যেটা লক্ষ্য করতে পারছি,
শনি 639 কানেকশনের মধ্যেও যেহেতু 10 নম্বর ঘরকে হিট করছে, সাবঅর্ডিনেট আজকে একটা মারাত্মক ফ্যাক্টর। কিন্তু তাকে সংযত হয়ে কথা বলো, যে কথাগুলো বলছো তাকে মর্যাদা দিয়ে কথা বলো, সে ছাড়া তোমার চলবে না। হ্যাঁ, তুমি বেশি তার উপর বসগিরি ফলিও না, বা ভুলভাল কোনো কথা বলো না, বা আঘাত করে কিন্তু কোনো কথা বলো না। বাট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু আমাদের যে লাইফ পার্টনারের সাপোর্ট, সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ। বন্ধু ভাগ্যও কিন্তু অত্যন্ত পজিটিভ। যারা তোমরা প্রেম করছো তারা ডেফিনিট ভাবে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো, বা মিথুন রাশির জাতক জাতিকারা যারা তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। শুধুমাত্র যাদেরকে ফাইন্ড আউট করছো তাদের নাম যেন KRC দিয়ে না হয়। যদি না হয় তাহলে আজকের দিনে 11:53 AM থেকে শুরু করে 4:57 PM অত্যন্ত পজিটিভ সময়। শুভ সংখ্যা 10 সংখ্যা, 14 সংখ্যা, 18 সংখ্যা এবং 22 সংখ্যা। শুভ দিক উত্তর দিক। আর মনে রেখো, সি দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, আর দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রেখো। আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি, কালো, গেরুয়া এবং বেগুনি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, চন্দ্র এবং কেতুর অবস্থান 12 নম্বর ঘরকে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। ডিপ্রেশন আজকের দিনে তোমাদের ব্যর্থতার একটা কারণ হবে। এবং সবচেয়ে বড় কথা, 12 নম্বর ঘরে চন্দ্রের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, কেতুর যে দৃষ্টি, তার ফলে কি হয়ে যাবে, কোনো একটা ছোট্ট ঘটনা ঘটেছে, সেটাকে আস্তে আস্তে বাড়াতে 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 অহেতুক মানসিক একটা চাপ তুমি নিজেই কিন্তু সৃষ্টি করবে। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 9th হাউস ড্যামেজ হয়ে রয়েছে, পিতৃবিরোধের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো, তাদেরকে আঘাত দিতে পারো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, বা তারা আঘাত পেতে পারে মারাত্মক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর সবচেয়ে বড় কথা, বুধ এবং রাহুর অবস্থান যখন বৃহস্পতিকে নেগেটিভ করে দেয়, আর এই কম্বিনেশনের মধ্যে যখন শনি চলে আসে, তখন আমি সফল হচ্ছি, সাকসেসফুল লাইফ লিড করছি, বা আমি যে কাজটা করছি সেই কাজটা ফার্স্ট ক্লাস, সব ঠিক আছে, অকস্মাৎ ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায়। ভীষণ সাবধান। যারা তোমরা স্টুডেন্ট, আজকের দিনে দেখবে কোনো কাজ পরিপূর্ণতা পাবে না। আজকের দিনটা কিন্তু যে নেগেটিভ দিন তা নয়, কিন্তু সমস্ত কাজ দেখবে অর্ধ সমাপ্ত থেকে যাবে। অর্ধ সমাপ্ত কিছুটা করলে তারপর থাক, আজকের দিনের জন্য কাল আবার করবো। বাকি কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করো। কেন আমি এত তাড়াতাড়ি আগে থেকেই আজকের দিনটিকে নিয়ে কেন বলে দিই, তার কারণ রেকটিফিকেশন মাস্ট। আমি কেন অর্ধেকটা কাজ করব, পরিপূর্ণ কাজ আমি করব, সেটা কিন্তু করছো না বা করবে না, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের প্রত্যেকটা মানুষ আজকে কিন্তু সাপোর্ট করবে, কিন্তু মিলিয়ে নিও, পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে তুমি আজকে কিন্তু খারাপ ব্যবহার করবে। আমি সব জানি, আমি সব বুঝি, বা ইয়ার্কির চলে, ফাজলামির চলে, কাকে কোন কথাটা বললে তার ভেতরে লাগে, যন্ত্রণা হয়, সেটা বোঝা তোমার প্রয়োজন। যদি পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতে চাও, তাহলে এই জিনিসগুলো জানা ভীষণ প্রয়োজন। আজকের দিনে কিন্তু গৃহে কোনো শুভ কাজ করা যাবে না। মঙ্গল নেগেটিভ ইনফ্লুয়েন্স কেতু দ্বারা, আবার সেই কেতু কিন্তু 12 নম্বর ঘরে রয়েছে, মামলা মকদ্দমা পুলিশি ঝামেলার জায়গা, অত্যন্ত সাবধান, অত্যন্ত সাবধান। বন্ধুর জায়গাটা অত্যন্ত সাবধান। গৃহে কোনো মূর্তি স্থাপন করা যাবে না, ব্রাহ্মণ ডেকে কখনো কিন্তু পুজো আর্চা করানো যাবে না। হ্যাঁ, বাবা মা যদি বয়স্ক হন, বয়স্ক গুরুজনেরা যদি থাকেন, মাসি পিসি যেই হোক, আজকে কিন্তু তাদের শারীরিক অবনতি হতে পারে। এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মানসিক এমন একটা ঝামেলা সৃষ্টি হবে, আলটিমেট দিনের শেষে তুমিই কিন্তু মানসিক কষ্ট পাবে। আজকের দিনে কিন্তু বাহন রিলেটেড বিজনেস অত্যন্ত শুভ, তবে 2 চাকা দ্বারা এবং 4 চাকা দ্বারা দুর্ঘটনা, ছোটখাটো দুর্ঘটনার যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। যারা তোমরা কম পুঁজি লাগিয়ে বিজনেস করছো, আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল। ক্যাটারিং বিজনেস আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল। হ্যাঁ, অত্যন্ত। যারা তোমরা ব্রোকারির কাজ করছো, অত্যন্ত ফ্রুটফুল। মাটি রিলেটেড কাজ করছো, যারা তোমরা ইনভেস্টার, অত্যন্ত ফ্রুটফুল। চামড়ার বিজনেস আজকের দিনে অত্যন্ত ফ্রুটফুল। কি খাচ্ছ, কেন খাচ্ছ, কোন তেলে ভাজা জিনিস খাচ্ছ, সেগুলো ভালো মতো জানা প্রয়োজন, কেননা পেট, হজম, গ্যাস, অম্বল এগুলো মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে তোমাদের কিডনি জাতীয় প্রবলেম, মূত্রাশয় জাতীয় প্রবলেম, এইগুলো থেকে ভীষণ সাবধান। গল ব্লাডার জাতীয় প্রবলেম, মঙ্গল বুধ এবং বৃহস্পতির অবস্থান কেতুকে হিট করছে, খুব সাবধান। এইসব জায়গা ডিটোরিয়েট করে যেতে পারে। মাথা রিলেটেড প্রবলেমের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনে অবিশ্বাসের জায়গা। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনে কেবলমাত্র প্রেমিকের সাথে কথা বলা, প্রেমিকের সাথে দেখা করা যেন একটা অভ্যেসের জন্য করছো, ভালোবাসার জন্য করছো না, এটা কিন্তু বোঝা যাবে। আজকের দিনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশির জাতক জাতিকা যারা 639 কানেকশন, আজকের দিনে কিন্তু মনে রেখো, বিবাহ নিয়ে কোনো আলোচনাই করা যাবে না।
বিবাহ নিয়ে কোনো আলোচনাই কিন্তু আজকের দিনে করবে না, কেমন? তবে যদি খুব ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে তাহলে সেটা কিন্তু 12:53 থেকে শুরু করে 3:36 PM এই সময়ের মধ্যে করতে পারো, দেখবে ফ্রুটফুল রেজাল্ট পাবে। শুভ সংখ্যা 6 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 28 সংখ্যা। শুভ দিক কিন্তু পূর্ব এবং দক্ষিণ, যে কোনটা হচ্ছে সেই কোনটা। আর মনে রেখো, এস দিয়ে, আর দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, কিউ দিয়ে, এম দিয়ে যাদের নাম আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রেখো। আর শুভ রং যেটা দেখতে পাচ্ছি, কালো, বেগুনি, বাদামি এবং মেরুন কালার। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মের জায়গাটা অত্যন্ত ভালো, কিন্তু অত্যন্ত সাবধানতাও অবলম্বন করা প্রয়োজন। অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কোনো রকমের সিলি মিস্টেক, কোনো রকমের মিস্টেক, কাস্টমার হ্যান্ডেলিং সেই জায়গায় নেগেটিভ যাতে না হয়ে যায়, বা যারা সার্ভিস হোল্ডার কলিগসদের সাথে অহেতুক যেন কোনো ঝগড়া না লাগে। আজকে দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, মানে অপরচুনিটি পেলে ক্যাচকট কর, তাছাড়া একদম দেখবে, শুনবে, বলবে না, শুধু দেখবে কি হচ্ছে না হচ্ছে, অবজার্ভ করো বাস। হ্যাঁ, আজকে কিন্তু অত্যন্ত পজিটিভ দিন। কর্মের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করতে পারছি, যারা ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। শুধু একটা কথাই আপনাদের বলবো, সন্তানদেরকে কিন্তু শাসনের মধ্যে রাখাটা ভীষণ প্রয়োজন, বাঁধনের মধ্যে রাখাটা ভীষণ প্রয়োজন। তার কারণ কিন্তু উচ্ছন্নে চলে যাবার একটা জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেই দিকটা, সেক্টরটা যদি দেখি ঠিক আছে, কিন্তু সন্তানদের আচার ব্যবহার, নেশা শুরু করে দিতে পারে, বন্ধুদের সাথে সারা রাত ধরে কথা বলতে পারে, সারাক্ষণ ধরে ভিডিও গেম খেলতে পারে, মোবাইলে উল্টোপাল্টা ভিডিও দেখতে পারে। এতে কি হবে, পজিটিভ দিনটাকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ইমপ্লিমেন্ট করতে পারবে না, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ধোকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের দিন, আজকের দিনটা কিন্তু মানে প্রেমের ক্ষেত্রে একদম নেগেটিভ দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স থেকে মারাত্মক সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকে কিন্তু লাক ফ্যাক্টরটা কাজ করবে না, ভাগ্য বা সংযোগ আজকের দিনে কিন্তু একদম নেগেটিভ, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। পরিবারকে সময় দেওয়া ভীষণ প্রয়োজন। তুমি কাজ করে যাচ্ছ, ওইদিকে কেউ এসে ঘরের মানুষজনদেরকে দেখা যাচ্ছে ইমপ্রেস করে বের করে নিয়ে চলে যাচ্ছে না, তো এর বেশি আমি বলতে পারবো না। ফ্যামিলি ফ্রেন্ড, নিজের বন্ধু, আত্মীয় স্বজন, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 8 হাউস নেগেটিভ হয়ে রয়েছে, শ্বশুর বাড়ি থেকে সাবধান। আজকের দিনেও কিন্তু গৃহে কোনো শুভ কাজ করা যাবে না। অর্থ হানির জায়গা বা মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ভুল জায়গায় অর্থ ইনভেস্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মানুষকে শত্রু বানিয়ে ফেলার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকের দিনেও কিন্তু বাহন রিলেটেড বিজনেস বেশ ভালো, এবং আজকের দিনে নতুন বাহনও কিন্তু কেনা যেতে পারে। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শাশুড়ি মা শ্যালক থেকে ভীষণ সাবধান আজকের দিনে। তৃতীয় ব্যক্তির দ্বারা আজকের দিনে পরিবারে অশান্তি বা পরিবারের সম্পর্কের ভাঙন, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের দিনে পরিবারের মধ্যে দুটো জিনিস ঘটবে, একটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, এটা মনে রেখো। আরেকটা যেটা হচ্ছে সন্দেহ প্রবণতা। আইডেন্টিটি ক্রাইসিস মানে আমি যেটা বলছি সেটাই করতে হবে, আমি যেটা পছন্দ করি সবাইকে সেটাই করতে হবে। আর সন্দেহ প্রবণতা, আইডেন্টিটি ক্রাইসিসও একটা মারাত্মক বড় রোগের নাম, আর সন্দেহ প্রবণতা একটা ভয়ঙ্কর রোগের নাম। এই দুটোই এমন রোগ যা কিন্তু ক্যান্সারের চাইতেও মারাত্মক। ক্যান্সারটাও কিওর হয় এখন, কিন্তু এই দুটো কিন্তু সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেয়। আমি কিন্তু এটা দেখেছি। বন্ধু দ্বারা ক্ষতি হবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থহানি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ইম্পর্টেন্ট জিনিস চুরি হয়ে যাওয়া বা মিসপ্লেস হয়ে যাওয়ার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রুতার জায়গা আজকে মারাত্মকভাবে ইনক্রিজ করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অনলাইন ট্রানজ্যাকশন করলে ভীষণ সাবধান। যারা ইনভেস্টার আজকের দিনে খুব সাবধানে ইনভেস্ট করতে হবে। ক্রিয়েটিভ পার্সনরা আজকে সেরকম পজিটিভ ফিডব্যাক পাবে না, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনটায় স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যেতে পারে। তবে আজকের দিনে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যারা তোমরা বিজনেস করো, যারা তোমরা সার্ভিস করো, আলটিমেট যদি অর্থকে দেখো, অর্থের দিক দিয়ে আজকের দিনটা কোনো নেগেটিভিটি নেই। আজকের দিনে কিন্তু আমি ফাটকা যোগের জায়গাটাও লক্ষ্য করতে পারছি। ওইদিকে যদি যাও তাহলে তো গেল, তাহলে নিজেরা বুঝবে। কিন্তু তা যদি না হয়, বিজনেসম্যানেরা আজকে পুরো লস খেয়ে বসে রইলাম, কখনোই নয়। কিন্তু এত কিছুর পরেও আজকের দিনটা স্যাটিসফ্যাকশনের দিন কিন্তু নয়, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। মনে রেখো, প্রেমিক অথবা প্রেমিকার মধ্যে যে বন্ডিং এর জায়গায় কেউ একজন আজকে ভীষণভাবে মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা জিরো হয়ে যাবে, বা কেউ হয়তো মারাত্মকভাবে সারাক্ষণ ধরে অ্যাডজাস্ট করে যাচ্ছ, আজকের দিনে মনে হবে না, এটা ভালোবাসা নয়। ভালোবাসার ক্ষেত্রে, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে অত্যধিক কম্প্রোমাইজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এত কম্প্রোমাইজ করে কখনো ভালোবাসাকে টিকিয়ে রাখা যায় না। তাদের বিবাহ নিয়েও আজকের দিনে কিন্তু আলোচনা করা যাবে না। তবে আজকের দিনে
যারা দেখে শুনে পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো তাদেরকে আমি অবশ্যই বলবো, সি দিয়ে, আর দিয়ে, টি দিয়ে যাদের নাম, যাদেরকে খোঁজাখুঁজি করছো তাদের নাম যদি এই অক্ষর দিয়ে না হয়, তাহলে আজকের দিনে ডেফিনিট ভাবে কিন্তু তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে পারো এবং বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। 10:36 AM থেকে শুরু করে 3:52 PM এই সময়টা অত্যন্ত শুভ সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 1 সংখ্যা, 8 সংখ্যা এবং 16 সংখ্যা শুভ সংখ্যা। উত্তর দিক, দক্ষিণ দিক শুভ দিক। সি দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, টি দিয়ে, আর দিয়ে, কিউ দিয়ে, এম দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রেখো। লাল এবং শ্যাওলা রং আজকের দিনে অত্যন্ত শুভ রং। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3696 কানেকশন, 369 কানেকশন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা আমি যেটা লক্ষ্য করতে পারছি, আশা অনুরূপ ফল তোমরা পাবে না। আজকে যে ফলটা পাওয়ার জন্য তোমরা ওয়েট করছো বা যে ফলটা পাবে বলে তোমরা মনে করছো, সেই ফলটা পাওয়ার মতন প্রস্তুতি তোমাদের নেই। লিখে দিতে পারি আমি। আজকে কিন্তু বিশ্বাসভঙ্গতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের জায়গা আজকে অত্যন্ত ডামাডোল সিচুয়েশন ক্রিয়েট হবে। সার্ভিসের জায়গা এবং সার্ভিস হোল্ডার যারা এবং বিজনেসম্যান যারা, কম্প্রোমাইজ তোমাদের আজকে করতেই হবে। তোমরা যারা আজকে বলবে আমি কোনো কম্প্রোমাইজ করবো না, তাহলে আজকের দিন তোমাদের জন্যই নয়। একদম পরিষ্কার মিলিয়ে নিও এই কথাটা। বৈবাহিক সম্পর্কেও কিন্তু মারাত্মক অবনতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ঘরে বাইরে সব জায়গায় অহেতুক তর্কে জড়িয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের মতন যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আজকে পরিবারের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাবে। কর্ম পরিবর্তন আজকে কিন্তু একদম শুভ নয়। কর্ম পরিবর্তন কিন্তু, আমি যদি কর্ম ট্রান্সফারের জায়গাটা আসি, তাহলে আজকের দিনে কিন্তু ঠিক আছে। অনলাইন কর্ম আজকের দিনে অত্যন্ত পজিটিভ, কিন্তু অনলাইন ট্রানজেকশন খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। টেলিকলার, কমিউনিকেশন রিলেটেড, সেলস, মার্কেটিং, হ্যাঁ, মোবাইল বা ফোনকে ব্যবহার করে যারা তোমরা বিজনেস করো, বা তোমরা যে তোমাদের যে প্রফেশনটা বা মুখ দিয়ে বলা যে প্রফেশনটা, অনেক প্রফেশন আছে, বাচিক শিল্পী, তারপরে রেডিও জকি থেকে শুরু করে সবাই, আজকের দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রেখো, আজকের দিনে স্ত্রীর দ্বারা উপকার পাওয়ার যোগ মারাত্মক। শাশুড়ি মায়ের সাপোর্ট বা শ্বশুর বাড়ির সাপোর্ট আজকের দিনে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, মারাত্মক কিন্তু আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, যারা তোমরা ইলেকট্রিক রিলেটেড কাজ করো, আগুন রিলেটেড কাজ করো, সাবধান, ভীষণ সাবধান তোমাদের হতে হবে। ব্রোকারি রিলেটেড যারা কাজ করো, এমন কোনো কাজ যারা করো কর্মচারী হিসেবে, যে কাজটা সম্বন্ধে তোমাদের আইডিয়া নেই, তোমাদেরকে জানিয়ে রাখি, কোনো ইলিগেল কাজের সাথে যুক্ত কর্মচারীরা আজকে অহেতুক ফেঁসে যাবে। আমি একজন কর্মচারী, সাবঅর্ডিনেট, আমি জানি না এই কাজটা লিগেল না ইলিগেল, কিছুই জানি না, আমি তো কাজের মতন করি। কিন্তু ওই যে বললাম যে ছোট মাছদেরকে বেশি আরো চটকানো হয়, খাওয়া হয়, ভাজা হয়, সেই হচ্ছে অবস্থা। সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত নেগেটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। অন্যের কথায় নিজেকে জাজ করা, অন্যের কথায় নাচা, অন্যের কথাকে বেশি প্রাধান্য দেওয়া, অন্যের কথাকে বিশ্বাস করে আপন মানুষদের সাথে কিন্তু দ্বন্দ্বে বা তর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও আজকের দিনে ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু তোমার নামে কেউ ব্লেম দিতে পারে, বা দেখা যাচ্ছে তুমি কোনো দোষ করনি, অহেতুক গুপ্ত শত্রুতার জায়গা, থ্রেটনিং দেওয়া বা হুমকি দেওয়া, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু মানি ফ্লোয়ের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, ওয়েস্ট অফ মানির জায়গাটা বেশি হবে, এটাও লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধান। পিতা মাতা, বয়োজ্যেষ্ঠ যারা, বয়স্ক মানুষ যারা, আজকে তাদেরকে তোমরা বিশ্বাস করো, দেখো যে কোনো প্রবলেমে আজকে কিন্তু তারা তোমাদেরকে সাহায্য করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আবার বলছি, চাকুরিজীবীদের ক্ষেত্রে, বিজনেসম্যানদের ক্ষেত্রে যদি আজকের দিনটাকে একটা শুভ দিন, ভালো দিন করে গড়ে তুলতে হয়, তাহলে কম্প্রোমাইজ তোমাদেরকে করতেই হবে। কম্প্রোমাইজ তোমাদেরকে কিন্তু করতেই হবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইললিগেল কোনো কাজকর্মের সাথে জড়িয়ে যাচ্ছ না তো। ফাটকা রিলেটেড কোনো কিছুকে কিন্তু আজকের দিনে বিশ্বাস করো না, কিন্তু মিলিয়ে নিও, আজকের দিনে ফাটকা রিলেটেড নানান উৎস তুমি খুঁজে পাবে। এইটা করলে পারে না, আমি যেই টাকাটা 1 মাসে পাচ্ছিলাম সেটা 10 দিনে পেয়ে যাচ্ছি, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে ওটা ইললিগেল কাজ, অবৈধ কাজ। এবং শুধু তাই নয়, সামাজিক প্রেক্ষাপটেও অবৈধ মানুষের সাথে মেলামেশা, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা প্রেমিক প্রেমিকা, প্রেম করছো, করে যাও, আমি কিছু বলবো না,
আজকে কিন্তু বিবাহ নিয়ে আলোচনাও করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার আগে ভালো মতন চিন্তা ভাবনা করে নিও, কেমন? আর যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করছো, তারাও কিন্তু আজকের দিনে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। শুধু মনে রেখো, এস দিয়ে, আর দিয়ে, সি দিয়ে এবং আই দিয়ে যাদের নাম, যদি তোমার প্রেমিক অথবা প্রেমিকার বা যাদেরকে তোমরা আজকে পাত্রপাত্রীকে দেখতে যাচ্ছ তাদের নাম যদি এই অক্ষর দিয়ে হয়, তাহলে কিন্তু আজকের দিনে কোনো মতেই বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। আর যদি না হয় তাহলে ডেফিনিট ভাবে 12:17 PM থেকে শুরু করে 4:36 PM অবশ্যই এই সময়টার মধ্যে আলোচনা করতে পারো। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 2 সংখ্যা, 16 সংখ্যা, 24 সংখ্যা, 29 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। আর মনে রেখো, মানে পুরো টোটালিটির দিক দিয়ে এস দিয়ে, আর দিয়ে, আই দিয়ে, সি দিয়ে, এম দিয়ে যাদের নাম সর্বসাপেক্ষে আর কি, তাদেরকে দূরে সরিয়ে রাখো। কালো এবং পিঙ্ক কালার আজকের দিনে শুভ রং। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, পরিচিত মানুষের সাপোর্ট আজকের দিনে তুমি ঘরেও পাবে না, বাইরেও পাবে না। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, আজকের দিনে যে কোনো অবস্থানে যদি সুখের মুহূর্ত হয় তাহলে তারা ঢোল পেটাতে আসবে, আদারওয়াইজ তোমার পাশে তারা আসবে না। কিন্তু রাহু কানেক্টেড হয়ে মঙ্গল 6-9, 4 নম্বর ঘর, 9 নম্বর ঘর, 11 নম্বর ঘরকে হিট করছে। দেখা যাচ্ছে দূরের মানুষদের সাপোর্ট পাওয়ার জায়গা বা প্রয়োজনে সাহায্য পাওয়ার জায়গা, বা একটা কোনো কারণে মারাত্মক দেখা যাচ্ছে ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেছে, তোমার হঠাৎ করে সাহায্যের প্রয়োজন। একটা মানুষ তোমার কাছে অপরিচিত, সেই তোমাকে সাহায্য করলো, যেই সাহায্যের কথা তুমি কল্পনাতেও আনতে পারো না, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইনভেস্টের জায়গা আজকে টেরিফিক জায়গা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু কাস্টমার হ্যান্ডেল করাতে অনেক ভুল, কমিউনিকেশনের জায়গাটা মারাত্মক নেগেটিভ। সাবঅর্ডিনেট সাহায্য আজকের দিনে ডেফিনিট ভাবে তুমি পাবে। আমি কিন্তু এটাও ডেফিনিট ভাবে বললাম যে তুমি যদি কনফিডেন্ট থাকো এবং যে বিজনেসটা করছো সেই বিজনেসটা তুমিও করতে জানো, তাহলে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ। কিন্তু সাবঅর্ডিনেটের যে সাহায্যের জায়গাটা টলমল হয়ে যেতে পারে। পার্টনারশিপ সাপোর্ট কিন্তু আজকের দিনে তুমি পাবে। কিন্তু আবার বলছি, মনোমালিন্য বা মতের অমিল, সবার মত এক হয় না। এবার আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, ডিস্টারবেন্স যেন না হয়। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো, বেশ ভালো। পরিবারের সাপোর্ট এবং পরিবারের শান্তি বজায় থাকবে আজকের দিনে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার কাছের মানুষ যারা, একদম কাছের মানুষ যারা, তারাই কিন্তু তোমার গুপ্ত শত্রু, এবং সেখান থেকে গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার প্রবল চেষ্টা কিন্তু আজকের দিনে হবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেম সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাড়িতে শান্তি বজায় রেখো। বাড়িতে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো ঝামেলা শুরু হয়ে গেল, যেন না হয়। বাড়িতে শান্তি বজায় রেখো, তাহলেই দেখবে গৃহটা আজকে মন্দির হয়ে উঠবে তোমার কাছে। আজকে কিন্তু তুমি একটু চাপের মধ্যে দিয়ে যাবে, এটাও লক্ষ্য করতে পারছি। সন্তানের সাথে তোমার কিন্তু কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে না, তোমার কথা শুনতে চাইবে না। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত পজিটিভ সময়। কিন্তু ওই যে বললাম, পজিটিভ সময়টাকে তারা কাজে লাগাবে কি? বন্ধু, তারপরে মোবাইলের মধ্যে গেমস, এইগুলো নিয়ে এত বেশি, দ্য ব্ল্যাক লেটার্স ইন দ্য টেক্সট বুক ক্যান অনলি ব্রিং দ্য রিভলিউশন অফ মাইন্ড, এটা তারা ভুলে যাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সন্তানদের দ্বারা আঘাত পাওয়ার জায়গাটাও কিন্তু আমি প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। ভাইয়ের সাপোর্ট পাওয়ার জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, সেরকম পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা চলে তাহলে ভাতৃবিরোধের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কখনো কোনো মতেই কিন্তু ঋণ করবে না। হ্যাঁ, ভূসম্পত্তি রিলেটেড, মানে আমি একটা জমি আছে, জমিটা বিক্রি করব, করতে পারো। একটা জমি কিনবো, কিনতে পারো। এই জায়গাগুলো অত্যন্ত ভালো। মাটি রিলেটেড বিজনেস কিন্তু আজকের দিনে অত্যন্ত পজিটিভ, এবং সেখানে যারা ইনভেস্টার, অত্যন্ত পজিটিভ দিন আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে অন্যের কথাকে বেশি প্রাধান্য দিও না। আর বন্ধুদের সাপোর্টের জায়গাটা ঠিক আছে, বন্ধুরা সেরকম ভাবে অর্থবহ হয়ে উঠবে না আজকের দিনে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভালোবাসার মানুষদের অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনটা তাদের ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, বিয়ে নিয়ে আলোচনাই করা যেতে পারে। এমনিতেও কিন্তু যারা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, বিয়ে নিয়ে আলোচনা করাই যেতে পারে। কেমন? শুধু একটা কথাই মাথায় রেখো, ও দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম, এস দিয়ে যাদের নাম, আর ডি দিয়ে যাদের নাম যদি না হয়, তাহলে তোমরা কিন্তু বিয়ে নিয়ে আলোচনা করতে পারো। এই নামগুলো যদি হয় তাহলে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। একদম আলোচনা করার দারুণ সময় যেটা, সেটা হচ্ছে 10:13 থেকে 3:57 PM। আর শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 7 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং পশ্চিম দিক। আর পি দিয়ে, এল দিয়ে, টি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, এম দিয়ে যাদের নাম আজকের দিনে, তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। হলুদ রং, কালো রং এবং খয়েরি রং আজকের দিনে শুভ রং।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 639 কানেকশন, আজকের দিনে যেটা আমি লক্ষ্য করতে পারছি, কর্মের জায়গা কিন্তু টেরিফিক। কর্মের জায়গা আজকের দিনে টেরিফিক, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? সেটা বিজনেসই করো, সেটা সার্ভিসই করো, শুধু একটাই কথা বলবো যে তোমার প্রফেশনাল ক্ষেত্রটা আলাদা আর পার্সোনাল ক্ষেত্রটা আলাদা। দুটোকে কখনো কিন্তু গুলিয়ে ফেলবে না। বাইরের যে কোনো কিছু, রাগ, অভিমান, আনন্দ, যাই কিছু, সেটা কখনো কিন্তু ঘরের মধ্যে নিয়ে আসবে না। যদি নিয়ে আসো তাহলে কিন্তু পারিবারিক অশান্তির কারণ সেইগুলো হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তোমার জন্য আজকে অনেকে কিন্তু প্রাউড ফিল করবে, এটা হতে পারে। তুমি অনেকের আনন্দের আজকে কারণ হবে, আনন্দের আজকে কারণ হবে। মানে কেমন ধরনের? দেখা গেল কোথাও তুমি কিছু দান করলে বা কোনো একটা উৎসব, তুমি নিজে হয়তো সেটা ফিল করলে না, কিন্তু তারা তোমার জন্য আনন্দ পেল। এমন হতে পারে গরিব মানুষদের আজকে তুমি খাওয়ালে, তারা ভীষণ আজকে পেট পুরে কে আনন্দ পেল। তোমার জন্য কিন্তু অন্য কেউ আনন্দ পাবে আজকের দিনে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে তোমার মধ্যে কিন্তু আজকের দিনে স্যাটিসফ্যাকশনের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে এবং মানসিক একটা দুশ্চিন্তার জায়গাও কিন্তু থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, ঘরের মধ্যে একটা অর্থনৈতিক ক্রাইসিসের জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ভুল চিকিৎসার যোগের জায়গাটাও আমি দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় যারা প্রফেশনালি কাজ করো, আজকের দিনটা টেরিফিক, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু সদ্য বিবাহ যারা করেছো, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়েছ, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে ভাঙনের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। সঞ্চয়ের জায়গা হ্রাস হয়ে যাবার জায়গা লক্ষ্য করতে পারছি। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করছো, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মার্কেটিং সেলস রিলেটেড জায়গাটা কিন্তু আজকের দিনে অত্যন্ত শুভ, কিন্তু দেখবে টার্গেট ফুলফিল করতে 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 হঠাৎ করে তুমি ডাইভার্ট হয়ে যেতে পারো, অন্যদিকে চলে যেতে, মার্কেট ছেড়ে বেরিয়ে যেতে পারো, এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু ক্রোধ একদম নয়, একদম ক্রোধ নয়, আর একদম ইমোশনাল নয়, আবেগ একদম বর্জনীয়, কিন্তু এটা কিন্তু মাথায় রেখো। শোবার ঘরে আজকের দিনে কোনো দেবদেবীর ছবি যেন না থাকে। দেখবে কিছু কিছু দেবদেবীর ভয়ঙ্কর মূর্তি আছে, হ্যাঁ, সেই ভয়ঙ্কর যে মূর্তি বা দেবদেবীর ন্যাচারাল মূর্তির থেকে অন্য ধরনের মূর্তি সেই দেবীরই, যেমন আমাদের কৃষ্ণের আমরা দেখেছি ভয়ঙ্কর কিছু কিছু মূর্তি আছে, হনুমানজিরও রয়েছে। এই মূর্তি বা এই ছবিগুলো যেন আজকে গৃহে স্থান না পায়। লাল চন্দন কোনো মতেই কিন্তু ব্যবহার করা যাবে না। পুরো বাড়িটার পশ্চিম দিকটা আজকে কিন্তু অশুভ। খালি গায়ে কখনোই কিন্তু খাবে না। টেবিল চেয়ারে বসে আজকের দিনে খাবে না, মাটিতে বসে খাবে, পূর্ব দিকে মুখ করে বসে খাবে। হ্যাঁ, খালি গায়ে বসে কিন্তু কখনো খাবে না। আর মহিলারা কিন্তু কখনো ভিজে চুলে খাবে না, বিশেষ করে দুপুরের খাবার, এটা মনে রেখো। বৈবাহিক সম্পর্কে কিন্তু মারাত্মক অবনতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শাশুড়ি মা বৌমার মধ্যে ঝগড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। ডিটাচমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, এইখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু নতুন আয়ের উৎসও লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা। ইনভেস্ট নিয়ে আজকের দিনে ভাববে না। ক্রিয়েটিভ যারা যারা সৃষ্টিশীল মানুষদের আজকের দিনটা অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সৃষ্টিশীলতায় ইনভেস্টার যারা করো, মনে করো সেটা ফিল্ম হতে পারে, অন্যান্য যা কিছু হোক, তারা কিন্তু আজকের দিনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। কমিউনিকেশনের জায়গাটা, মুখ দিয়ে কথা বলে যারা বিজনেস করো বা কাজ করো, তোমাদের প্রফেশন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। কিন্তু যেটা দেখতে পাচ্ছি, টার্গেটের কাছে গিয়ে হঠাৎ করে রুট চেঞ্জ করে নেওয়ার জায়গাটাও আমি দেখতে পাচ্ছি। অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স থেকে মারাত্মক সাহায্য পাওয়ার জায়গাটাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারছি। পেট জাতীয় প্রবলেম মারাত্মক লক্ষ্য করতে পারছি, চেস্ট জাতীয় প্রবলেম মারাত্মক লক্ষ্য করতে পারছি, জয়েন্ট পেন মারাত্মক লক্ষ্য করতে পারছি, ব্যাক পেন মারাত্মক লক্ষ্য করতে পারছি। প্রেমিক প্রেমিকারা আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো, বা এমনি যারা ফাইন্ড আউট করছো পাত্রপাত্রী, তারাও কিন্তু বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করতে পারো বা পাত্রপাত্রীকে দেখতে যেতেও পারো। কেমন? 1:56 PM থেকে শুরু করে 3:57 PM অত্যন্ত পজিটিভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। শুভ সংখ্যা 6 সংখ্যা, 10 সংখ্যা, 28 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক। আর সর্বসাপেক্ষে এল দিয়ে যাদের নাম, সি দিয়ে যাদের নাম, ও দিয়ে যাদের নাম, কে দিয়ে যাদের নাম, আর দিয়ে যাদের নাম, তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখো। আজকে যেটা আমি লক্ষ্য করতে পারছি, স্বর্ণালী যে রংটা, সেই রংটা অত্যন্ত শুভ রং এবং শ্যাওলা রংটা অত্যন্ত শুভ রং। ধনুরাশির ক্ষেত্রে আজকে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ব্যবসার জায়গাটা টেরিফিক। এক কথাই বলছি, ব্যবসার জায়গাটা টেরিফিক। কিন্তু যারা তোমরা সার্ভিস হোল্ডার, তারা কিন্তু আজকের দিনে স্যাটিসফাই হতে পারবে না, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কম্প্রোমাইজ আজকের দিনে একটা মারাত্মক কথা, এর ভ্যালুটা আজকের দিনে তোমরা বুঝতে পারবে।
বন্ধু ভাগ্য আজকের দিনে টেরিফিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভ্রমণে মারাত্মক আনন্দ পাওয়ার জায়গা, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ভ্রমণ বিজনেস, ভ্রমণ রিলেটেড যারা বিজনেস করছো, আজকের দিনটা খুব ভালো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব কাছের মানুষ যাকে তুমি প্রচন্ড বিশ্বাস করো, সে বিশ্বাস ভঙ্গের কাজ করবে আজকে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ছাত্র ছাত্রীদের মধ্যে স্বেচ্ছাচারিতার জায়গাটা আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। বিশেষ করে কিন্তু এই মোবাইল, সোশ্যাল মিডিয়া বন্ধুত্ব, মানে সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব, এইগুলো কিন্তু ছাত্র ছাত্রীদের নেগেটিভ ইনফ্লুয়েন্সে আক্রান্ত করে দেবে, এই জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। তবে আজকের দিনে কিন্তু বিজনেস ক্ষেত্রটা বেশ ভালো, বিশেষ করে ব্রোকারির যারা বিজনেস করবে অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু ফ্ল্যাট ক্রয় করতে পারো, ফ্ল্যাট বিক্রি করতে পারো, জমি কিনতে পারো, জমি বিক্রি করতে পারো। আজকের দিনে কিন্তু বাহন রিলেটেড বিজনেস একদম পজিটিভ নয়, কিন্তু বাহন কিনতে পারো, মানে গাড়ি কিনতে পারো, কিন্তু আজকের দিনে নতুন গাড়ি কিনতে পারো। আজকের দিনটা ওভারঅল যেটা লক্ষ্য করা যাচ্ছে যে স্যাটিসফ্যাকশনেরই কিন্তু আজকের দিনটা স্যাটিসফাই হওয়ার দিন, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। গৃহে কখনো কিন্তু আজকে চন্দনের ব্যবহার করবে না, চন্দনের ব্যবহার করবে না, ধুনোর ব্যবহার করবে না, কেমন? তবে আজকের দিনে কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো আর্চা করতে পারো। মা কালীর মূর্তি আজকের দিনে কখনো দক্ষিণ দিকে মুখ করে বা দক্ষিণ দিকে রাখবে না। আমি রাখলাম দক্ষিণ দিকে মুখ করে, রাখবে না, বা দক্ষিণ দিকেও কিন্তু কখনো রাখবে না, কেমন? আজকে কখনো কিন্তু পূর্বপুরুষদের গলায় কোনো রকমের কাগজের মালা বা প্লাস্টিকের মালা পরাবে না। আর শয়ন কক্ষে আজকে কোনো মতেই কিন্তু দেবদেবীর ছবি রাখা যাবে না, এটাকেও কিন্তু মাথায় রাখা ভীষণ প্রয়োজন। এমনিতে কম্প্রোমাইজ যদি করতে পারো, আজকের দিনটা বেশ ভালো, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। শ্বশুর বাড়ি দ্বারা আজকের দিনে সাপোর্ট তুমি পাবে, কিন্তু খুব কাছের মানুষ যারা, তাদেরকে অন্ধের মতন বিশ্বাস করে নিও না। চন্দ্রকেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স কি করে দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গলত, এবং ভালোকে খারাপ, খারাপকে ভালো বলে মনে করি আমরা, এই জায়গাটাও কিন্তু তোমার মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কেমন? ইনভেস্টার যারা বা প্রমোটারিং বিজনেস যারা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত আজকের দিনটা ফ্রুটফুল দিন, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। যাই হোক, যারা তোমরা প্রেমিক প্রেমিকা, আজকের দিনে প্রেমিক প্রেমিকা বা যারা তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো, দেখে শুনে বিবাহ, প্রেমিক প্রেমিকা বিবাহ করবে, দেখে শুনে বিবাহ করবে, এই সবকিছু নিয়ে আজকের দিনে কিন্তু আলোচনা করাটা যুক্তিযুক্ত হবে না, কেমন? তবে আমি যেটা দেখতে পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট যদি কোনো কাজ থাকে, 1টা 21 PM থেকে শুরু করে 4টে 3 PM অত্যন্ত পজিটিভ সময়। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 12 সংখ্যা এবং 19 সংখ্যা। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক। আর মনে রেখো, আর দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, এস দিয়ে, ডি দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আর খয়েরি রং, সাদা রং অত্যন্ত শুভ, এবং কচি কলা পাতা রঙও অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6935, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ব্যবসার জায়গাটা টেরিফিক। ব্যবসাতে আজকের দিনে অর্থ লগ্নি করা যেতে পারে, এবং ইনভেস্টার যারা, আজকের দিনটা কিন্তু একদম ফাটাফাটি আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু মানির যে ভ্যালু, সেটা তুমি বুঝবে। আজকের দিনে কিন্তু ইনভেস্ট রিলেটেড কোনো চিন্তা তুমি করতেই পারো। সঞ্চয় করব, সঞ্চয় প্রকল্প তোমার জীবনের মধ্যে যেন জড়িয়ে যায়, আমাকে সঞ্চয় করতে হবে, সঞ্চয়ের জন্য কিভাবে পরিকল্পনা করব সেগুলো। চাকুরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু আজকে দেখতে পাচ্ছি দুর্দান্ত, তবে অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান। যদি তুমি কোনোভাবে ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যাও, তাহলে কিন্তু তোমার মান সম্মান পর্যন্ত হানি হতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা বড় বিজনেস করছো, বড় পুঁজি লাগিয়ে বিজনেস করছো, যারা কম পুঁজিতে বিজনেস করছো, সবার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ। বিশেষ করে কাঁচামাল রিলেটেড যারা বিজনেস করছো, পাইকারি রিলেটেড যারা বিজনেস করছো, হ্যাঁ, যারা তোমরা ইনভেস্টার, কম বেশি যাই হোক, অত্যন্ত পজিটিভ। কিন্তু যারা তোমরা সাপ্লায়ার, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। ব্রোকারি বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি কিন্তু দেখতে পাচ্ছি। আজকের দিনে কিন্তু কোনো মতেই ঋণ করা যাবে না। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে মানে প্রায় 70 থেকে 80% আমি যেটা দেখতে পাচ্ছি আজকে অমনোযোগী, এবং তার ফলে নির্দিষ্ট যে সফলতা, সেই সফলতাকে কিন্তু তারা ছুতে পাবে না। আজকের দিনে কিন্তু ঘরের উত্তর দিকটা অত্যন্ত অশুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বস্ত্র রিলেটেড, খাদ্য রিলেটেড, কাঁচামাল রিলেটেড যারা বিজনেস করছো, অত্যন্ত কিন্তু শুভ। যারা তোমরা সার রিলেটেড বিজনেস করছো, অত্যন্ত শুভ। ভ্রমণ রিলেটেড বিজনেসে আজকে দেখবে ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বা ভ্রমণ করতে গেছো সেখানেও ওয়েস্ট অফ মানির জায়গা, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, এবং জাস্ট একটা মানে ভ্রমণে বন্ধু খোঁজার জন্য ভুল ভাল মানুষকে কিন্তু চয়ন করে ফেলার জায়গাও আজকে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শরীর নিয়ে মারাত্মক সচেতন থাকা প্রয়োজন।
শরীর হঠাৎ করে বিগড়ে যেতে পারে, মানসিকভাবে আজকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, সিকিউরিটির জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে যাওয়ার জায়গা, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বন্ধু ভাগ্য কিন্তু আজকে একদম ভালো হবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফ্রিজে রাখা খাবার, বাসি খাবার বা পোড়া তেলের রান্না আজকের দিনে বর্জনীয়। যেমন আজকে কিন্তু বাড়িতে বা যে কোনো কোথাও গেট টুগেদার হচ্ছে, পার্টি হচ্ছে, সেখানে গিয়ে কখনো কিন্তু আমাদের তরল নেশা বা শুকনো নেশা করতে যেও না, তাহলে কিন্তু মান সম্মান হানি হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বিছানায় বসে চা কফি বা এমনি স্ন্যাক্স বা টিফিন কোনো কিছুই কিন্তু খাওয়া যাবে না। আজকে বয়স্ক মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করে ফেলছো না তো? করো না কিন্তু। বয়স্ক মানুষ যারা রয়েছে তাদের সাথে একদম আজকের দিনে খারাপ ব্যবহার কখনোই কিন্তু করো না। আজকের দিনে কিন্তু গৃহে ধুনো দেওয়া যাবে না। কেমন? আজকে কিন্তু সংকল্প করা যাবে না। তবে আজকে পুরনো ফ্ল্যাট অবশ্যই তুমি বিক্রি করতে পারো। তোমার একটা জমি রয়েছে, সেই জমিটা তুমি বিক্রি করতে পারো। আজকে কিন্তু কেনার ক্ষেত্রে তুমি জমি বাড়ি সবকিছু কিনতে পারো, কিন্তু কখনো সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবে না। বাহনের ক্ষেত্রেও তাই। আজকে কিন্তু বাহন রিলেটেড, গাড়ি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ, জল রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা স্টুডেন্ট, খুব সাবধান। ভুল সম্পর্কে জড়িয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য মারাত্মকভাবে মানসিক যে স্যাটিসফ্যাকশন সেটা ডিটোরিয়েট করে যাওয়ার জায়গা, এবং সেখান থেকে কি হয়ে যাবে যে মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? ভুল মানুষকে বিশ্বাস করে ফেলো না। সবচেয়ে বড় কথা, পিতা মাতার কথা শোনো, গার্জেনদের কথা শোনো, এবং সোশ্যাল মিডিয়া দ্বারা বন্ধুত্ব বা এই যে আমি না জেনেই কারোর সাথে বন্ধুত্ব করলাম এবং সেই বন্ধুত্বটাকে এতটাই বিশ্বাস করলাম যে আমার মন প্রাণ শরীর সব বিলিয়ে দিলাম, করতে যেও না, বিপদের মধ্যে পড়ে যাবে। যারা কমিউনিকেশন রিলেটেড তোমরা কাজ করো, কমিউনিকেশন যে সমস্ত কাজে ব্যবহার করা হয় বা আমাদের যে মুখ দিয়ে কথা বলা রিলেটেড যে সমস্ত কাজ, আমি তাদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ লক্ষ্য করতে পারছি। জিম রিলেটেড যখন তোমরা ব্যায়াম করবে, জিম করবে, যাই করবে, খুব সাবধান। হঠাৎ করে কিন্তু পেশিতে টান লেগে যেতে পারে, শরীরে আঘাত লাগতে পারে। চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, কোমরে ফিক লাগা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে মাথায় আঘাত লাগার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং লেফট সাইড, বাম হাত হতে পারে, শরীর হতে পারে, পা হতে পারে, হঠাৎ করে কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলোচনায় কিন্তু করা যাবে না। তবে যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে সেটা কিন্তু 3:57 PM থেকে শুরু করে 7:10 PM এর মধ্যে অবশ্যই করতে পারো। শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 5 সংখ্যা, 9 সংখ্যা, 11 সংখ্যা এবং 24 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক এবং পশ্চিম দিক। আর মনে রেখো, আই দিয়ে, ডি দিয়ে, এস দিয়ে, এম দিয়ে, কে দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। আর লাল, খয়েরি, নীল এবং কমলা আজকের দিনে কিন্তু শুভ রং। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, সবচেয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে কিন্তু 6 নাম্বার ঘর। শারীরিক প্রবলেমের শিকার হয়ে যেতে পারো, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অকস্মাৎ শরীরে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা রোগ জাগিয়ে উঠলো, খুব সাবধান। শারীরিক প্রবলেম তোমাকে আজকে সফলতার বাধার সৃষ্টি করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে বিজনেসে শ্রীবৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সার্ভিসে প্রাপ্তির দিন লক্ষ্য করা যাচ্ছে। আজকে কিন্তু মনের আনন্দে থাকার কথা, কিন্তু অকস্মাৎ দেখবে মনটা খারাপ হয়ে গেল। এই যে চন্দ্রকেতুর অবস্থান, অকস্মাৎ মনকে ভালো করে, অকস্মাৎ মনকে খারাপ করে। দেখা যাচ্ছে বেশ ভালো ছিলাম, হঠাৎ করে এমন শারীরিক প্রবলেম শুরু হলো, সেটাও হতে পারে। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, সেটাও হতে পারে। কোনো অনেক দিন আগে যাকে আমি ফেলে এসেছি, হারিয়ে গেছে সে, হঠাৎ করে তার কথা মনে পড়লে হতে পারে। মনের ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মানি ট্রানজেকশনের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাইরের খাবার আজকের দিনে কিন্তু একদম বর্জন করা প্রয়োজন। বয়স্ক মানুষেরা ভীষণ সাবধান। অপারেশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে, অপারেশন টেবিলে উঠলে আজকের দিনটা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবেন, এটাও দেখতে পাচ্ছি। সন্তান সম্ভবরা ভীষণ সাবধান। আজকে যদি সিজার হয় আর কি, সিজারিয়ান জায়গাটা কিন্তু আজকের দিনে খুব একটা ফ্রুটফুল লক্ষ্য করা যাচ্ছে না। বৌমা শাশুড়ির মধ্যে কলহ অত্যধিক বৃদ্ধি পাবে। সংসার জীবনে, ব্যক্তিগত জীবনে শ্বশুর বাড়ির নেগেটিভ পদক্ষেপ আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অন্যের ব্যাপারে কোনো রকমের টোন টিটকিরি বা ফোরন কাটা বা পিএনপিসি করা বন্ধ করো। পাড়া পড়শি থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মানুষকে জাজ করার ক্ষেত্রে আজকের দিন একদম নেগেটিভ, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। পারিবারিক মর্যাদা হানির জায়গা কিন্তু আমি অত্যধিকভাবে লক্ষ্য করতে পারছি। বিবাহিত জীবনে অবনতির জায়গা লক্ষ্য করতে পারছি। মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা হলে যদি এইগুলোর মধ্যে জড়িয়ে পড়ো, তাহলে পজিটিভ রেজাল্ট আজকের দিনে কিন্তু পাবে না, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ভীষণ সাবধান।
যারা ইনভেস্টার পজিটিভ থামস আপ, যারা প্রমোটারিং বিজনেস করছো ইললিগাল শুধু বিজনেস করো না। রাজনৈতিক সাপোর্ট আজকের দিনে কিন্তু তোমরা পাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা তোমরা ব্রোকার, হ্যাঁ, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। যারা কিন্তু তোমরা সাপ্লায়ার, তাদের দিনটা আজকে দুর্দান্ত, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে ব্রাহ্মণ দিয়ে বাড়িতে কখনো কিন্তু কোনো পুজো আচ্ছা করিও না। আজকের দিনে কিন্তু তুমি ভূমি পূজা করতে পারো, হ্যাঁ, বীজ পূজা করতে পারো, কিন্তু বাড়ির মধ্যে আজকে ব্রাহ্মণ যেন কখনো না ঢোকে। আজকে বাড়িতে যদি কোনো পুজো আচ্ছা করো, সংকল্প কখনোই কিন্তু করবে না। আজকের দিনেও কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। কিন্তু ইম্পর্টেন্ট যদি কোনো কাজ থাকে তাহলে 10:47 AM থেকে শুরু করে 3:13 PM অত্যন্ত শুভ সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 9 সংখ্যা, 22 সংখ্যা এবং 28 সংখ্যা শুভ সংখ্যা। উত্তর দিক শুভ দিক। সি দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, কে দিয়ে, এম দিয়ে, আর দিয়ে, ডি দিয়ে যাদের আজকের দিনে, তাদেরকে দূরে সরিয়ে রাখো। কালো, পিঙ্ক এবং অ্যাশ কালার কিন্তু আজকের দিনে শুভ রং। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটায় আমি যেটা দেখতে পাচ্ছি, রাহু এবং বুধের অবস্থান 6369 কানেকশন হয়ে রয়েছে। তাহলে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, কর্মের জায়গা কিন্তু অতি উচ্চ, কর্মের জায়গাটা দুর্দান্ত, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ফাটকা রিলেটেড ইনকাম মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি। ইল্লিগেল কাজে কিন্তু জড়িয়ে পড়ো না। আবার বললাম, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আদর্শ দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। নিজের ব্যবহারকে ঠিক করতে হবে, কিন্তু মনে রেখো, ভুল চিকিৎসা বা ভুল ট্রিটমেন্ট হওয়ার জায়গা, ভুল মেডিসিন নেওয়ার জায়গা, এই জায়গাটা কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আমি যেটা দেখতে পাচ্ছি, যারা তোমরা ইনভেস্টার আজকের দিনে কসাস এবং কনসাস। নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে ভীষণ সাবধান, কিন্তু নতুন কর্ম, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ। বা আজকের দিনে যারা দূরবর্তী স্থানে কাজ করো, গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজ করো, তাদের ক্ষেত্রে পজিটিভ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। আজকে যারা ইনভেস্টার, আবার বলছি, খুব ইনভেস্ট করবে না তা নয়, খুব সাবধান। সাপ্লায়ার যারা, সাপ্লায়ার খুব সাবধান, খুব সাবধান। সবকিছুই করবে কিন্তু দেখে শুনে আজকের দিনে করতে হবে। তার কারণ আজকের দিনটা কর্মের ক্ষেত্রে দারুণ দিন থাকলেও ওয়েস্ট অফ মানি হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা ভুল জায়গায় অর্থ লগ্নির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো রকমের ইললিগেল সাপোর্ট নিতে যাবে না। রাজনৈতিক সাপোর্ট আজকের দিনে টেরিফিক ভাবে পাবে, যেন পজিটিভ অর্থে হয়। ইভেন দেখা যাবে রাজনৈতিক দাদা দিদিরা আজকে পরিবারের ঝামেলায় অংশগ্রহণ করতে পারে। যদি করে তাহলে কিন্তু পরিবারটাকে ফাঁপড় করে দিয়ে চলে যাবে, এটাও কিন্তু পরিষ্কার। কেননা স্বামী স্ত্রীর মধ্যেও আজকে সম্পর্কটা খুব একটা কোডিয়াল হবে না। স্বামী বলবে আমি ঠিক, স্ত্রী বলবে আমি ঠিক, সবাই বলবে আমি ঠিক, বাস। কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আজকের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে কিন্তু বাড়ির বয়স্ক মানুষদেরকে এক ঘরে রেখে দেওয়ার মতন অবস্থা হবে। তাদের অনেক চাহিদা ফুলফিল তোমরা করবে না। আজকের দিনে কিন্তু আমি দেখতে পাচ্ছি ঘরের মধ্যে পার্টি, গেট টুগেদার করতে পারো। মদের ফোয়ারা চলছে, সিগারেট, গাঁজা সবকিছু গন্ধে মামা করছে। তুমি মিলিয়ে নিও, যদি এই জিনিসটা তোমরা আজকের দিনে করেছো, কাল থেকে তোমাদের পতন শুরু হয়ে গেল। শ্বশুর বাড়ি থেকে সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভাইরা ভাই থেকে ভীষণ সাবধান, শালাবাবু থেকে ভীষণ সাবধান, মামা তত, কাকা তত, জ্যাঠা তত ভাইদের থেকে ভীষণ সাবধান। কোনো সম্পত্তি রিলেটেড ভাতৃবিরোধের জায়গাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে বসের আনুকূল্য লাভ তুমি তখনই করবে যখন তুমি মন দিয়ে কাজ করবে। কেননা কর্মক্ষেত্রে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গা, বা কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার একটা কাজ তুমি অন্য কাউকে দিয়ে সাবঅর্ডিনেট দিয়ে করিয়ে নিচ্ছ, করতে যেও না। কেননা আজকের দিনে কিন্তু শনি উচ্চস্থ হয়ে 6 নম্বর 7 নম্বর ঘরকেও হিট করছে, 10 নম্বর ঘরকেও পজিটিভ করছে। শনি কিন্তু ইল্লিগেল কাজ পছন্দ করে না, সবসময় মনে রাখার প্রয়োজন আছে। ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন কখনো কিন্তু এই সমস্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স পছন্দ করে না শনি। শনি কোনো মতেই কিন্তু, হ্যাঁ, আমি কাজ করবো না সফল হয়ে যাবো তা নয়, তুমি সেই সফলতাটাই পাবে যেই সফলতাটা তুমি উপযুক্ত। শনি কিন্তু সেটাই ইন্ডিকেট করে, এটাও ভুলে যেও না কখনো। বিজনেসে কাস্টমার বৃদ্ধি, মারাত্মক বৃদ্ধি পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যান্ডেলটা সঠিক মতন করার প্রয়োজন। গুপ্ত শত্রুতাও বৃদ্ধি পাবে। তুমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছো, আরো 5টা সেই প্রোডাক্ট নিয়ে কাজ করছে, হয়তো তারা তোমার সাথে গুপ্ত শত্রু করবে, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারে, ভুলভাল তোমাকে নিয়ে কথা বলতে পারে, তোমাকে নিয়ে গসিপ করতে পারে। তুমি ইগনোর করতে পারছো তো। আমি প্রথমেই কিন্তু বলেছিলাম 2025 এর মূল কাজ যেটা হচ্ছে শনি, বলা হচ্ছে তো মঙ্গলের বছর, অ্যাকচুয়ালি শনি পারফেকশন। কেননা এই বছরটায় যারা কর্ম করবে এবং যারা মাথা নিচু করে শুধু কর্ম করে যাবে, কোনো কিছু চিন্তা না করে, ধৃত্য দুর্বাত্তাস্তি অত্যন্তরাই তত্তা প্রাপ্য প্রবৃত্তা নৈরত্ন নৃতি নত্তা নৃত্য উরাত্তায় যাইয়া তৎকর্তা আনন্দ সত্তাটা থিরিতে ইয়াত্তা। কোনো কিছু চিন্তা করার দরকার নেই, শুধু কাজ করে যাও।
শুধু কাজ করে যাও এবং মাথা নিচু করে কাজ করে যাও, এই বছরটা তোমার। যদি করতে পারো আজকের দিনটাও তোমার, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইমোশনাল ব্ল্যাকমেলিং এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কথা দিয়ে কথা না রাখার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে কোনো কিছু নিলাম, ইল্লিগেল এই যে কাজ করা, আমি এটা তোমাকে করে দেবো, তুমি এই টাকাটা দাও, ইল্লিগেল কোনো কাজ করতে যেও না। ফাটকা রিলেটেড অনেক সুযোগ সুবিধে, অনেক আকর্ষণ সবকিছু আজকের দিনে আসবে, কিন্তু কখনো কিন্তু এই সমস্ত কাজ করতে যেও না। বারবার ধরে বলছি, ইল্লিগেল কাজ করলে পরবর্তীকালে ক্রাইম ডাজ নট পে, ফেসে যাবেই। আর প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শরীর চলে আসার জায়গা। ভালোবাসাটা অভ্যেস, ভালোবাসাটা ভালোবাসা নয়। কণ্টকারী কমর সমাপতলা মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঠাড়ি করে পিছলে চলইতে উঙ্গুলি চাপি নয়। কেবলমাত্র যেন মনে হচ্ছে একটা অভ্যেস, আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে এসছে, হাত ধরতে হবে, জড়িয়ে ধরতে হবে, চুমু খেতে হবে, এটা যেন একটা অভ্যেসে রূপান্তরিত। কিন্তু অভ্যেস মানে ভালোবাসা নয়। এত ইলিউশন নিয়ে কখনো বিবাহের দিকে ছোকা যায় না। বিবাহ একটা ইনস্টিটিউশন, তার জন্য আজকের দিনে কোনো মতেই বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। কিন্তু যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তাদেরকে বলবো এস দিয়ে, ডি দিয়ে, আর দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, এম দিয়ে যদি তাদের নাম না হয়, তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে অবশ্যই আলোচনা করতে পারো বা দেখাশোনাও করতে পারো। শুভ সময় যেটা লক্ষ্য করতে পারছি বিবাহ নিয়ে আলোচনা করার, সেটা হচ্ছে 3:34 PM থেকে শুরু করে 7:38 PM, এই সময় বিবাহ নিয়ে আলোচনা অবশ্যই করতে পারো। শুভ সংখ্যা 1 সংখ্যা, 3 সংখ্যা, 5 সংখ্যা, 8 সংখ্যা, 9 সংখ্যা, 11 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ দিক পূর্ব দিক। আর এল দিয়ে, এম দিয়ে, এস দিয়ে, ডি দিয়ে, আর দিয়ে, আই দিয়ে, পি দিয়ে, ও দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। শুভ রং কিন্তু সবুজ, কমলা এবং লাল। আজকের মতন এটুকুই। নমস্কার।